রীতিমতো আতঙ্কিত, কারণ এগুলো ফ্রিগেট যেগুলো অবস্থান নিয়ে আছে এবং ইচ্ছা করলে তারা পুরো দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে, শুধুমাত্র জলসীমা নয়, স্থলভাগে এবং সেই সঙ্গে বান্দরবানের বড় অংশ জুড়ে। আর বিয়ন্ড আওয়ার বর্ডার, আপনার সেই দীর্ঘদিন ধরে কিন্তু মণিপুরে মেইতি এবং কুকিদের যে যুদ্ধ চলছে, এটা কিন্তু সীমানি একেবারেই বন্ধ হয়ে গেছে, এটা বলার সুযোগ। সেন্ট মার্টিন দ্বীপকে তাক করে তা আরাকান আর্মি করছে, না ওই যে ফ্রিগেট 3টা মোতায়েন করা হয়েছে সেখান থেকে করা হচ্ছে, বার্মিজ সেন্ট্রাল গভর্নমেন্ট তারা এর জন্য দায়ী, না আপনার এই রেবেল গ্রুপ তারা দায়ী? এই যে দ্বীপপুঞ্জ যেটা সেন্ট মার্টিনস নামে পরিচিত, মূল নাম ছিল নারকেল জঞ্জিরা। এটি মানে আরবি শব্দ জাজিরা থেকে এই রূপ পরিগ্রহ করেছে এবং ঐতিহাসিকভাবে ইসলাম ধর্ম প্রচারের পূর্ব সময় থেকেই আরব বণিকেরা এই পথটি ব্যবহার করত চীন দেশে বাণিজ্য বা প্রদেশে, এবং কাইন্ড অফ স্টপ ওভার হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। এবং যেই সূত্র ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব, তার সমজাতীয় সূত্র এখানেও রেলেভেন্ট। এবং আপনার আমাদের বর্তমান বাংলাদেশের যে অংশ সমুদ্র সীমা আমরা লাভ করেছি এই সেন্ট মার্টিনের টেরিটোরিয়াল ওয়াটারকে ঘিরে, সেটা এক ধরনের আইসোলেটেড রেখা টানার মতো অবয়ব ধারণ করেছে। আপনার মিয়ানমার এর যে রাখাইন প্রভিন্স, যেটা ঐতিহাসিকভাবে আরাকান নামে পরিচিত ছিল, বা আরো বিশেষভাবে বললে দক্ষিণ আরাকান, তার থেকে এই সেন্ট মার্টিন দ্বীপ বা নারকেল জঞ্জিরা খুব দূরে নয়। আপনি খেয়াল করে দেখবেন সর্বশেষ যে চিত্র পাওয়া গেছে, তিনটি মিয়ানমারের যুদ্ধ জাহাজ তারা নোঙর গেড়ে অবস্থান নিয়ে বসে আছে, যেটা খালি চোখেই দেখা যাচ্ছে আমাদের এই সেন্ট মার্টিন থেকে। তো ফলে এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত, কারণ এগুলো ফ্রিগেট যেগুলো অবস্থান নিয়ে আছে এবং ইচ্ছা করলে তারা পুরো দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে, শুধুমাত্র জলসীমা নয়, স্থলভাগে। এর বিপরীতে আমাদের ওই অর্থে কোনো অবস্থান জানান দেওয়ার মতো আমরা মোতায়েন করি। আপনার ডক্টর ফখরুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার 2007-08 সময়, সেই সময় একবার একটা নেভাল স্ক্যারমিশ একেবারে এমিনেন্ট হয়েছিল। পরবর্তীতে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনের সহায়তায় সেই স্ক্যারমিশ আমরা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলাম। পরবর্তীতে আরবিট্রেশনের মধ্য দিয়ে যে সমুদ্র সীমা আমরা জয় করতে সক্ষম হই, এক ধরনের মীমাংসা হয়। কিন্তু মিয়ানমারের যে ক্লেম, ঐতিহাসিকভাবে সেই আপনার ফেনী নদী থেকে শুরু করে নাফ নদী পর্যন্ত এই অঞ্চলটা উত্তর আরাকান, আর বিয়ন্ড নাফ দক্ষিণ আরাকান। এবং এই পুরো অঞ্চল তারা কালচারালি তাদের বলে এক ধরনের ক্লেম তারা দাবি করে আসছে, এবং সেন্ট মার্টিন তার অন্তর্গত। এখন আন্তর্জাতিক যে বড় ক্যানভাসের খেলাটি চলছে, এবং 2025-এর পরে আপনার রিড্রয়িং অফ দ্য ম্যাপ এর যে ফেনোমেননটা, সেটা ত্বরান্বিত হবে। এবং তার কিছুটা ইঙ্গিত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে জানান দিয়েছেন যে অচিরেই বাংলাদেশের কিয়দংশ এবং মিয়ানমারের কিয়দংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র আবির্ভূত হতে চলেছে, পূর্ব তিমুর, যেটা বর্তমান নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্টে, তার মতো। এখন আপনি কুকি চীনের যে বাহিনী, যেটি আপনার একটি
স্টেট গঠনের ঘোষণা দিয়ে বসে আছে আমাদের 8টি উপজেলা এবং সেই সঙ্গে বান্দরবানের বড় অংশ জুড়ে। আর বিয়ন্ড আওয়ার বর্ডার আপনার সেই দীর্ঘদিন ধরে কিন্তু মণিপুরে মেইতি এবং কুকিদের যে যুদ্ধ চলছে, এটা কিন্তু সীমানি একেবারেই বন্ধ হয়ে গেছে, এটা বলার সুযোগ। আর বনি মানেসা 2700 বছর আগে ইসরায়েল থেকে ওয়ান অফ দ্য লস্ট ট্রাইবস, তারা এসে এখানে সেটেল করেছে আপনার মিজোরাম, মণিপুর এই অঞ্চলে। এবং কেউ কেউ দাবি করেছেন যে আপনার আমাদের সাজেক ভ্যালিতেও একটি জুইশ ভিলেজ সংস্থাপিত ছিল। তো সব মিলিয়ে এই অঞ্চলটা ভলেটাইল এবং স্ট্র্যাটেজিক্যাল যেহেতু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে 80-র দশকে ক্রামা নামে একটি নতুন ধর্ম প্রবর্তিত হয়েছে। ম্রো এবং খুমি এই দুই জাতির অনেক লোক আপনার এই ধর্মে দীক্ষিত হয়েছে। এবং এটা কম্বিনেশন অফ জুডাইজম, খ্রিস্টানিটি অ্যান্ড বুদ্ধিজম, এই 3 ধর্মের সমাহার। এবং ম্যানলে যিনি এই ধর্ম প্রবর্তন করেছেন, তিনি নতুন একটি বর্ণমালা প্রদান করেছেন এই নন লিটারেট ম্রো সোসাইটিকে। এবং তিনি ধর্ম প্রচারের পর গায়েব হয়ে গেছেন এবং বলে গেছেন তিনি আবার ফিরে আসবেন। এই যে বিষয়গুলো, এগুলো সবই কিন্তু একই সূত্রে গাথা। আপনার আইজল মিজোরামের হেডকোয়ার্টার, সেখান থেকে ম্যানলে এসে আবির্ভূত হয়েছিলেন এবং পুরো এলাকায় ফিল্ড বিল্ডিং এর যে কাজটি সেটি করা আছে। এখন যদি পরিস্থিতিটা এমন দাঁড়ায়, যেটি সর্বশেষ সূত্র আমরা খুঁজে পাচ্ছি জয়শঙ্কর মহোদয়ের ইন্টারভিউ থেকে, তিনি বলেছেন 47-এ, মানে তার ব্যাখ্যা বক্তব্যটা অনেকটা এরকম যে ব্রিটিশরা ভারতের নিরাপত্তার বিষয়টা বিবেচনায় নেয়নি এবং যে কারণে শিলগুড়ি নেক তাদের জন্য একটা বড় চিন্তার ভাঁজ ফেলেছে। এবং বিকল্প আপনার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে টারেনটা হতে পারতো ভারতে, সেটি আমাদের পার্বত্য এলাকা। এবং এই জায়গাটায় আপনার যদি ভারত ফ্রেন্ডলি একটি অবস্থান নিশ্চিত না করা যায়, তাহলে এই সংকট আমাদের তাদের থেকেই যাবে ইত্যাদি। এই যে সব বিষয়গুলো, এইগুলো আপনি যদি এটা ক্যানভাসে নিয়ে বিশ্লেষণের চেষ্টা করেন, সঙ্গে এসে আবার যুক্ত হবে আপনার বার্মা অ্যাক্টের বিষয়টা। আবার আরাকান আর্মি আপনার বিশাল একটি অংশ রাখাইন প্রদেশে তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিষয়টা ফুটে উঠেছে যে যে গোলাগুলিগুলো করা হচ্ছে আপনার এই নাফ এস্টুয়ারিতে এবং আপনার আমাদের যে জলসীমায় এবং সেন্ট মার্টিন দ্বীপকে তাক করে, তা আরাকান আর্মি করছে না ওই যে ফ্রিগেট 3টা মোতায়েন করা হয়েছে সেখান থেকে করা হচ্ছে, বার্মিজ সেন্ট্রাল গভর্নমেন্ট তারা এর জন্য দায়ী, না আপনার এই রেবেল গ্রুপ তারা দায়ী? তো ফলে সব বিষয়টা ধোঁয়াশাপূর্ণ, কিন্তু এটা নিশ্চিত যে সামথিং ইজ ব্রুইং, সিমারিং একটা অবস্থায় আছে এবং এটা যে কোনো সময় যে কোনো রকমের পরিস্থিতি তৈরি করতে পারে। আর আমরা যেটা পত্রিকান্তে জেনেছি যে সেন্ট মার্টিনে বসবাসরত যারা আছেন স্থায়ী বাসিন্দা, তাদের আপনার খাবারের যে মজুদ সেটা একেবারে তলানিতে এসে পৌঁছেছে। ফ্রেশ সাপ্লাই এখন পর্যন্ত সেভাবে নিশ্চিত করা যায়নি। আর অনেকটা এরকম চিন্তা ভাবনা আছে যে প্রয়োজনে তারা আপনার দ্বীপ ছেড়ে মেইনল্যান্ডে চলে আসবেন, শাহপুরী দ্বীপ এবং অন্যান্য অঞ্চলে। যদি তাই হয় তাহলে তো অরক্ষিত আপনার ভূখণ্ড যে কোনো সময় আপনার নিয়ন্ত্রণে নেওয়া অনেক বেশি সহজ। আপনার ব্রিটিশরা খেয়াল করে দেখেন সেই মলভিনোস, যেটা ফকল্যান্ড আইল্যান্ডস, তারা কিন্তু সেই ব্রিটেন থেকে যুদ্ধজাহাজ পাঠিয়ে আর্জেন্টাইনদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল সেই নর্থ আটলান্টিক থেকে আপনার সাউথ আটলান্টিক। আর এখানে তো একদম বারের পাশে চোখে দেখা যায় মিয়ানমার উপকূল, সেখান থেকে তারা যদি এসে কবজা করতে চায় তাদের জন্য খুব একটা কঠিন কাজ হবে বলে মনে হয় না। তো অনুবপুর দিক থেকে আপনার মিয়ানমার কিন্তু বিশাল বড় বাংলাদেশের তুলনায়। আর তারা আপনার সোভিয়েত পরবর্তীতে রাশিয়ান আর্মস এবং সেই সঙ্গে আপনার চীনা
শস্ত্রে টুথ অ্যান্ড নেইল কিন্তু তারা প্রস্তুত, এবং তাদের এয়ার সুপিরিয়রিটি আছে, নেভাল সুপিরিয়রিটি আছে ওই অর্থে বলতে গেলে। আর সেই সঙ্গে আপনার ইসরায়েলের সঙ্গে তাদের কিন্তু স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং এবং কোলাবোরেশন আছে, নর্থ কোরিয়ার সঙ্গে আছে। তো ফলে তারা ভারতের সঙ্গে কিন্তু ভালো রকমের একটা কোঅপারেশনের মধ্যে আছে। সব মিলিয়ে ইন এ ওয়ে দে আর ইন এ ফেভারেবল পজিশন। দেখুন, আমরা তো প্রথমত আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টা মাথায় রাখছি, সেই জন্য এই জনগণকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আর আপনার প্রয়োজনে ইভ্যাকুয়েট করার উদ্যোগও নেওয়া হতে পারে, কিন্তু আমি যেটা মনে করি যে ওয়ান্স ইউ ইভ্যাকুয়েট, তাহলে কিন্তু আপনার যেই স্থানে জনমানুষ নেই সেখানে কিন্তু আপনার ক্লেইমটা অনেকাংশে ফিকে হয়ে আসে। এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। মাটি কামড়ে হলেও আমাদের জনগোষ্ঠীকে সেখানে মোতায়েন রাখা জরুরি। ধন্যবাদ।